বছরের প্রথম দিন উপলক্ষে অফিসের সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম সাভার থানা স্ট্যান্ড দিগন্ত রেস্টুরেন্ট। সেখানে আয়োজন করা হয়েছিল খুব সুন্দরভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই খুব ভালো আছি। আগে থেকে কোনো কিছু করার প্ল্যান ছিল না, হঠাৎ করেই হইল সে সবাই মিলে বাইরে খাইতে যাবে। এই কথা সেই কাজ, অফিসের সবকিছু সবাই কমপ্লিট করে বাসায় চলে আসলো বাইরে খাইতে যাওয়ার জন্য। বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাহিরে। আমাদের এই প্রোগ্রামটা ছিল সন্ধ্যা 6টার সময়। আমরা গিয়ে দেখি সবাই বাইরে দাঁড়িয়ে আছে, কেউই রেস্টুরেন্টের ভেতরে ঢোকে নাই, সবাই সবার জন্য ওয়েট করতেছে। এখনো সবাই এসে পৌঁছায় নাই। আমি তো ভাবছি আমাদেরই নাকি লেট হয়ে গেছে, এখন গিয়ে দেখি অনেকেই আসে না। আমি আর আমার জামাই মিলে খুব তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম, ভাবতেছি যে মনে হয় সবাই এসে ওয়েট করতেছে আমাদের জন্য। তখন গিয়ে দেখি অনেকেই আসে নাই। তখন সবাই মিলে এক হলো, তারপরে সবাই মিলে রেস্টুরেন্টের ভেতরে ঢোকা হয়েছিল। আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। বছরের প্রথম দিন উপলক্ষে রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর রেস্টুরেন্টের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল। চারপাশে পরিবেশটাও বেশ সুন্দর ছিল। যেহেতু সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে গিয়েছিলাম সেহেতু অতটাও ভিড় ছিল না, কিন্তু আমরা যাওয়ার পরে অনেকটা ভিড় হয়ে গিয়েছিল। বছরের প্রথম দিন উপলক্ষে ম্যাক্সিমাম মানুষই বাইরে খাইতে গিয়েছে। আমরা যেমন অফিসের কলিগরা মিলে সবাই বাইরে খাইতে গিয়েছে, আমাদের মতো হাজার হাজার মানুষও গেছে বাইরে খাইতে। এখানে কলিগ ছিল, স্যারেরা ছিল, ভাইয়ারা ছিল, আর কি সবাই মিলে একসাথে বাইরে গিয়েছিলাম খাইতে। অনেক মজা হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি এত আনন্দ হবে। আর আমার সাথে বিশেষ একটা মানুষ, সেটা হলো আমার জামাইও আমার সাথেই ছিল। অফিসের প্রোগ্রামে জামাই বউ দুজন মিলে যেতে কিন্তু ভালোই লাগে। রেস্টুরেন্টে গিয়ে সবাই যার যার মতো ফটোশুট করতে ব্যস্ত। এই আয়োজনটা করা হয়েছিল বিকাল 3টের সময়। পরে সবাই মিলে ডিসিশন নিতে সন্ধ্যা 7টার সময় হয়ে গেছে। এখানে সবাই মিলে এক জায়গায় বসে অনেক গল্প গুজব আর হাসাহাসি শুরু হয়েছে। আর বাবাটাকে নিয়ে গিয়েছিল, অনেক শান্ত হয়ে বসে আছে। এটা হচ্ছে আমার কলিগের ছেলে। সবাই চাইবে বছরের প্রথম দিনটা খুব সুন্দরভাবে কাটাইতে। নতুন বছর সবকিছু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাইবে। এক কথায় জীবনে যত দুঃখ কষ্ট আছে সব ভুলে গিয়ে নতুন বছর সবকিছু নতুন ভাবে গুছিয়ে নেয় বুদ্ধিমানের কাজ। জীবনে চলতে গেলে দুঃখ কষ্ট থাকবে, আর সেই দুঃখ কষ্ট মনের মধ্যে পুষে রেখে জীবনে চলা সম্ভব না। তাই আমি মনে করি দুঃখ কষ্টের মাঝেও একটু হাসি খুশির প্রয়োজন আছে। দুঃখ কষ্ট ভুলে হ্যাপি থাকতে গেলে, ভালো থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। অনেক কথা কানে আসলেও সেটা না শোনার ভান করে চলে আসতে হয়। জীবনে সব কথা কানে তুললে অশান্তি বেশি হয়। ভালো থাকতে গিয়ে সবসময় বেশি খারাপ থাকতে হয়। তাই পিছনে যত পুরনো স্মৃতি, দুঃখ কষ্ট, আপন মানুষের আঘাত সবকিছু ভুলে যেতে হবে। 25 সাল আপন মানুষের আসল রূপটা খুব ভালোভাবে দেখিয়ে মনের মধ্যে আমাকে নিয়ে এত হিংসা, এত জেলাসি আর এত নোংরামি আমার জানার বাইরে ছিল। আমি কখনো ভাবতেই পারিনি এই আপন মানুষগুলো আমার সাথে এত শত্রুতা করতে পারে। আমি আমার জীবনে শত্রুতার মুখগুলো মনে করতে চাই না। নতুন বছরে পুরনো কোনো কিছু মনে রাখবো না। এখানে খাবারের মানটা অনেক সুন্দর ছিল। এখানে খাবারের মেনুগুলো অনেক সুন্দর ছিল, আর খাবারের মানটাও খুব ভালো ছিল। আর খাবারের ডেকোরেশনটা অনেক সুন্দরভাবে সাজিয়েছিল। এখানে একটা অপশন ছিল যে যার যার পছন্দ মতো খাবার নিতে পারবে, কিংবা এর সাথে আরো বেশি অর্ডার দিতে পারবে। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম কাশ্মীরি নান আর কোয়ার্টার গ্রিল, সাথে ছিল সসেস আর ঠান্ডা। টোটাল ছিল 20টা অর্ডার। সবাই অনেক খাবারটা মজা করে খেয়েছে। আমার কাছে খাবারটা কিন্তু ভীষণ মজা লেগেছে। যারা ফাস্টফুড জাতীয় খাবার ভালো খেতে পারে তাদের জন্য এই খাবারটা পারফেক্ট খাবার। আমার কাছে কাশ্মীরি নানটাই বেশি ভালো লেগেছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম মজা। সবাই মিলে একসাথে খেতে কিন্তু ভারী মজা লাগে। জীবনে যাই কিছু করেন না কেন, খাওয়া দাওয়ার উপরে কিন্তু কিছু নাই। বাঁচতে হলে খেতে হবে। সবাই একসাথে হয়ে এত আনন্দ, এত কিছু সবই স্মৃতি হিসেবে থেকে যাবে। এর মধ্যে এরকম আয়োজন করলে কিন্তু মন্দ হয় না, ভালোই লাগে। জীবনে বিনোদনের দরকার আছে, আর এরকম বিনোদন কিন্তু ভারী মজা লাগে। যেখানে যাক না কেন নিজেকে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে তারপরে কিন্তু সবাই যায়। যে পর্যন্তই, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।